আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনি ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের অস্টিন শহরটাকে। তো শহরটাকে দেখানোর আগে আপনাদেরকে শহরে যাওয়ার পথে কিছু দৃশ্য দেখাচ্ছি। আমি আর আমার ছেলে ড্রাইভ করছে আর আমি ভিডিও করছিলাম। তো এই রাস্তাটা দিয়ে এখন আমি রওনা দিচ্ছি অস্টিনের দিকে। সাথে থাকুন। তো যেতে যেতে এই ডাচ ব্রো এই কফি শপটা দেখা পড়ে গেল। এটা আসলে স্টারবাকসের পরে খুবই একটা পপুলার। স্টারবাকস আমাদের জেন এক্সদের কাছে খুবই প্রিয়, মিলেনিয়ালদের কাছে প্রিয়, কিন্তু জেন জি যে নিউ জেনারেশন আছে তাদের কাছে এখন এই ডাচ ব্রো খুবই প্রিয়। আর এই যে অদূরে দেখছেন ওখানে আমরা যাচ্ছি অস্টিনের যে স্কাইলাইনটা। তো চলতে চলতে এসে পড়লাম, ভাবছিলাম যে আপনাদেরকে কোথা দিয়ে শুরু করি। তো এই হচ্ছে রেইনি স্ট্রিট। তো রেইনি স্ট্রিট হচ্ছে অস্টিন শহরের ভিতরে একটি রাস্তা বা বিশেষ একটি জায়গা। এই জায়গাটায় অনেক রেস্টুরেন্ট আছে আর এখানে বেশিরভাগ যারা কাস্টমার বা যারা আসেন তারা হচ্ছে ইউটি অস্টিনের স্টুডেন্টস। আর কিছু প্রাক্তন স্টুডেন্টরাও এখানে আসে। তারপর একটু বেরিয়ে পড়লাম মেইন সিটিটার দিকে। তো আজকে অস্টিনের প্রম ডে, মানে অস্টিনের বিভিন্ন হাই স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে তাদের আজকে প্রম ডে, অনেকটা বাংলাদেশের র্যাগ ডের মতো। যদি আপনি মনে করেন যে যখন ইউনিভার্সিটি বা বাংলাদেশে তো হাই স্কুল, আমাদের আমেরিকান হাই স্কুল বলতে বাংলাদেশের ইন্টারমিডিয়েট শেষ করা আর কি। তো ইন্টারমিডিয়েট শেষ করার পরে যেরকম মানুষ স্টুডেন্টরা র্যাগস ডে করে, ঠিক সেরকম অস্টিনে প্রম হয়। প্রমে তারা তাদের বন্ধুবান্ধবদের সাথে করে কোথাও যায় এবং অনেকে যায় তাদের ডেট অথবা বন্ধুদের নিয়ে একটা অনুষ্ঠানের বা একটা জায়গাতে নির্দিষ্ট যেটা স্কুল থেকে দেওয়া হয় সেখানে গিয়ে তারা নাচ গান আনন্দ করে আর কি। এই তো আজকে সেই বিশেষ দিনটি অনেক স্টুডেন্টরা শিক্ষাবর্ষ 2025 এবং 26 যারা শেষ করলো তাদের জন্য। আর এখন আমি চলছি, ওই সামনে দেখছেন আমরা যাচ্ছি, এগোচ্ছি। তো এটা হচ্ছে অনেকটা ডাউনটাউন অস্টিন বলি আমরা এখানে। তো অনেক পুরনো বিল্ডিংগুলো তারা এখনও রিভাইভ করে রেখে দিয়েছে। এখন মানুষ এখানে প্রচুর ট্যুরিস্ট আসে বিভিন্ন দেশের থেকে। শুধু বিভিন্ন দেশের থেকে নয়, টেক্সাসের বিভিন্ন জায়গা থেকেও মানুষ আসে, স্পেশালি অন স্যাটারডে বা উইকেন্ডে। এখানে এসে তাদের প্রিয়জনদের সাথে নিয়ে আসেন, ছেলে মেয়ে বাচ্চা বউ ইত্যাদি ইত্যাদি। খুবই সুন্দর একটা সময় কাটান এখানে সবাই। আর টেক্সাসে বা অস্টিনে খুব লাইফ ইজ ইজি, ঠিক আছে? এখানকার মানুষ খুব একটা কমপ্লিকেশন পছন্দ করে না, খুব ইজি এবং সিম্পল লাইফ লিড করে। বিশেষ করে উইকেন্ডে তারা চায় একটু ঘোরাঘুরি করতে, কোথাও যে একটু বসে খাবে বা কফি খাবে এবং রুফটপে এরকম বসে আড্ডা দিবে বন্ধুদের সাথে, এই আর কি। তো চলতে চলতে আমি মোটামুটি শহরটার যে মেইন স্পটগুলো যেখানে আর কি বেশিরভাগ ট্যুরিস্টরা আসেন, আপনি যদি কখনো অস্টিনে আসেন তো দুটো জায়গা আমি রেকমেন্ড করব যদি দেখতে চান যে অনেক মানুষ আসে। একটা হচ্ছে সিক্স স্ট্রিট আর একটা হচ্ছে রেইনি স্ট্রিট। সো এই দুটো জায়গা খুবই বিজি থাকে এবং ট্যুরিস্টের জন্য খুব ট্যুরিস্ট ফ্রেন্ডলি। আর অফিস আদালত তো আছেই, বিভিন্ন টেক কোম্পানি এবং তাদের যে স্পেশাল ক্যাম্পাসগুলো এখানে এখানে আমরা ক্যাম্পাস বলি। আমেরিকাতে স্পেশালি যে বড় বড় টেক কোম্পানিগুলো আছে, মাইক্রোসফট, মেটা, গুগল, যারাই বলেন, তাদের যে অফিস লোকেশনগুলোকে সেগুলো এখানে ক্যাম্পাস বলে। আবারও সে একই অবস্থা, যেহেতু আজকে প্রম ডে, তো বেশিরভাগ ছাত্রছাত্রীরা তারা চলে এসেছে তাদের গ্র্যাজুয়েশনের সময়কার ছবিগুলো তুলে সুন্দর সুন্দর জায়গায় যেন স্মৃতিতে ধরে রাখতে পারে। আর আমি ছিলাম, এটা হচ্ছে ডাউনটাউন অস্টিনে, আর এখানে বসে বসে দেখছিলাম, তো হঠাৎ করে সেই ওয়েমোর অটোনোমাস গাড়িটা দেখা পড়ে গেল, ড্রাইভারলেস। দেখছেন কোনো ড্রাইভার নেই, চলছে তার মন মতো। এগুলো জ্যাগুয়ার মডেলের গাড়িগুলো আর কি, একটা স্পেশাল টাইপ যেটা ওয়েমোর জন্য ব্যবহার করা হয় এই অটোনোমাস টেকনোলজিতে। তো যাই হোক, এটুকু দিয়ে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো এখন আমি আর আমার ছেলে চলে যাব, আমরা রওনা দিচ্ছি। আমার এই ছোট্ট ভিডিওটা হয়তো আপনার ভালো লাগছে এবং ইনশাল্লাহ সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো। সাথে থাকুন, দেখতে থাকুন।